এক হাজি বাংলাদেশ থেকে হজ করতে গেছে। যাওয়ার পরে উনি বাংলাদেশ থেকে যারা হজ করে তারা করে হজ্জে তামাত্তু। বলেন কি করে? উমরা এবং হজ একসাথে নিয়ত করে যায়। তো উনি উমরা করবে, প্রথম যাইয়া কাবাগর তাওয়াফ করছে সাই কইরা, এরপরে মাথা কামান লাগেনি। উনি মাথা কামাইতে গেছে, যাইয়া দেখে এক মাথা কামাইতে লাগে 5 রিয়াল। কত? তো উনি জিজ্ঞেস করছে যে এক মাথা কামাইতে কত? কয় 5 রিয়াল। তো উনি 5 রিয়ালে তখন হয় 100 টাকা। কত? এখন তো অনেক বেশি। কত হয়? 5 রিয়ালে কত? 100 টাকা। উনি নিজে ভালো মাথা কামাইতে পারে। এবার উনি যে খুর একটা কিনা ওখানে তার বোঝা যায় না, উনি এবার মাথা কামান শুরু করছে। হজ করার জন্য যত টাকা খরচ করে গেছে পুরা টাকা উসুল করে লই আইছে। কি বুঝছেন? মেসফালার আগে একটা হোটেল ছিল এই এলাকায়, হোটেলের নাম ছিল ঢাকা হোটেল। বলেন কি হোটেল? ঢাকা হোটেলের সামনে ফজরের নামাজের পরে যায় দেখি বাংলাদেশের এক হাজি পান বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? আমি বললাম আপনি কি এখানে থাকেন? কয় না, আমি হজ করতে আসি। তা পান? কয় পান কতগুলো নিয়ে এসেছি, এনে অনেক দাম তো, বেচা টেচা যা লাভ হয় আলহামদুলিল্লাহ। হজ হয়েছে নি? কথা কর না কেন? এই হলো বাংলাদেশের হাজিদের অবস্থা। অর্থাৎ বাংলাদেশের হাজিদের কি নাই? সারেগামা ফাদা নিচে কিছুই। একটা মজার কথা বলি, বাংলাদেশ বিমানে ফ্লাইট, আমরা যাচ্ছি তো বিমান চলতেছে 6.5 ঘন্টার জার্নি, সোজা কথা তো না। কিন্তু যেই বয়সে গেছে ঘন্টায় 3 বার যায় হাম্মামে, বাথরুমে যায়। এখন উনি বিরক্তি হইয়া বিমানের ক্রু থাকে না, বিমান বালা থাকে না, তাদেরকে জিজ্ঞেস করতেছে, এই বিমান কদ্দূর আইছে? আরেক হাজি বলতেছে মাত্র দেবিদ্যার পার হইছে। এবার বুঝছেন তো কোন বয়সে হজে যায়? এই হলো আমাদের দেশের হাজি। লজ্জার কথা। ব্রাহ্মণবাড়িয়ার এক হাজি, উনি হজে গেছে। ওনার কয়েকজন ছেলে সৌদি আরব থাকে, ছেলেরা এক ধরনের জোর করে ওনারে হজে নিয়ে গেছে। উনি ছেলেদেরকে শর্ত দিছে, হজ করবো কিন্তু আমি সিগারেট ছাড়তে পারবো না, তোরা যদি আমারে সিগারেট কিনে দেস তাইলে আমি কি রাজি। ছেলেরা ওরে গুল্লিপ সিগারেট কিনে কিনে দেয়। কি সিগারেট? আমি নিজের চোখে দেখা কথা বলতেছি, শোনা কথা না। হজের পরে যখন এয়ারপোর্টে আইছি, সাথে আরো কিছু লোক আছে, ওনারা ওনাকে ডাক দেয় গুল্লি ভাজি কইয়া। কি হাজি বললাম? আমি প্রথম খেয়াল করি না, একজন যুবক ছিল আমাদের সাথে, ওরে বললাম ভাই ওনারে গুল্লি ভাজি কয় কে রে? কয় উনি গুল্লিপ সিগারেট খায়। আমি কয় মানে? কয় মিনাতেও খাইছে, মুজদালিফাও খাইছে, আবার কাবাগর থেকে বাইর হয়ে সিগারেট লাগায়। বুঝছেননি কথা? আচ্ছা বলেন তো, ওনার কি হজ করাটা খুব বেশি জরুরি ছিল? না। উনি মূলত হজে গেছে, ওনার ছেলেরা ওনারে নিছে। মানে ছেলেদের চিন্তা হলো হজ করলে যদি আব্বা কি হয়, একটু ভালো হয়, সোজা টোজা হয়। কিন্তু সোজা হয়েছে নি, কুত্তার লেজ সোজা হয় না। কার হজ কবুল হবে? খুবই গুরুত্বপূর্ণ কথা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করছে, ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো যার কথার ভিতরে অশ্লীলতা নাই, গীবত নাই, অহংকার নাই, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়াবে মাসুম বাচ্চার মতো। অর্থাৎ তার হজের পরের অবস্থাটা হলো, মায়ের পেট থেকে বাচ্চা প্রসব হওয়ার পরে যেমন বেগুনা থাকে, যে ব্যক্তি হজ করলো যার হজের মধ্যে কি নাই, অশ্লীলতা নাই, গুনাহ নাই, অহংকার নাই, আল্লাহকে তাকে নিষ্পাপ করে
এরপরে তার হজকে কবুল করে তাকে আল্লাহ নিষ্পাপ বানায় দিবে। কিন্তু হজে গেলে বুঝবেন নিষ্পাপ আসেনি। হজে যায় ঝগড়া লাগে, গালাগালি করে, যারা নেয় তাদের সাথে মারামারিও লাগে, গালাগালি, মুখ এত খারাপ। প্রথম যাইয়াই ওনার হোটেল পছন্দ না। কি পছন্দ না? একবার গালাগালি করে, যারা নিচে তাদেরকে মোয়াল্লেম, তাদেরকে গালাগালি করে। এরপরে মিনাতে গেলে খাবারের কষ্ট, মিনাতে তো আর কারো কোনো খানা নাই। যেভাবে যার লাইসেন্স, যেই হজ নাম্বার আছে, ভিসাতে যেই নাম্বার লেখা, ওখানেই তো যাইতে হইব। ওনার এটা পছন্দ হয়েছে না, আবার গালাগালি করে। আরাফাতে যায় গালাগালি করে, আপনার হজ হবে না। নাম্বার 2, কিছু কিছু লোক আছে টাকা পয়সার অভাব নাই, হজে গেছে, তো ওখানে যে অহংকার করে, আমার এই আছে, সেই আছে, 4টা দোকান আছে, 5টা বাড়ি আছে, আমরা কি ফকিন্নির পুতনি, আমাদের কি টাকা পয়সার অভাব আছে? 4 নাম্বার কিছু লোক আছে ওই দেশে যাইয়া আমি তো এলাকার বিচার আচার করি, সর্দারি করি। 5 নাম্বার কিছু লোক আছে গেছে হজ করতে, সারা দিন মোবাইল একটা নিচে, নাতির সাথে, ছেলের সাথে, পুত্রবধূর সাথে, মেয়েদের সাথে, মেয়ের ঘরের নাতি নাতকুরের সাথে, ছেলের ঘরে নাতি নাতকুরের সাথে সারাদিন ভিডিও কলে লাগিয়া থাকে। তার হজ হয় নাই, ওর হজ আল্লাহর জন্য হয় নাই, কারণ সে দুনিয়ার মহব্বত ছাড়তে পারে নাই। এই মানুষগুলো আসেনি, লাভ নাই হজ করে। আপনি হজের মধ্যে যে এহরামের কাপড়টা পরছেন, সেলাই ছাড়া কাপড়, আপনি যে দুনিয়ার মহব্বত ছাড়তে পারেন, এই ছেলে মেয়ের মহব্বত ছাড়তে পারেন, আপনি এহরামের কাপড়ের মর্যাদা বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে দুনিয়ার সবার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক করতেন আপনি। তাহলে হজ করতে হবে কার জন্য? কোনো অশ্লীলতা বলা যাবে না, গীবত করা যাবে না। ওখানে যাইয়া লুকাইয়া লুকাইয়া সিগারেট খায়, এরকমের লোক আমি দেখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হজ করতে হবে এমন বয়সে যখন তার সামর্থ্য থাকে, শক্তিও থাকে। শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় হজ করতে হবে। আপনার শরীরের শক্তি নাই, আউট অফ কন্ট্রোল, আপনি হজ করবেন কেমনে? হজ কি এত সোজা জিনিস? এই জন্যই হজ জীবনে কয়বার ফরজ? একবারই আপনি যাবেন। 2 বার 3 বার যাবেন, এটা যাবেন না নিষেধ করি নাই, কিন্তু মূলত ফরজ কয়বার? এই জন্য উত্তম হচ্ছে একবার হজ করছে। আর হজের দরকার নেই, উমরা করেন বছরে বছরে, রমজানে রমজানে এই উমরা করেন, কিন্তু হজটা একবার করেন। আরও যদি টাকা থাকে, এই টাকাগুলি দিয়ে গরিব গরিব মানুষের মেয়েগুলিরই বিয়ের ব্যবস্থা করে দেন, গরিবদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। সবচেয়ে বেশি খুশি হবে কে? আল্লাহ পাক। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করতে বললেন? খুবই গুরুত্বপূর্ণ কথা। রাসূল কোন হজের কথা বললেন, কোন হজ করতে বললেন? আমার কলেজার ভাইয়েরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষেরা জেহাদের ময়দানে যায়, পুরুষ লোকগুলা জেহাদ করে, জেহাদের ময়দানে যায় তারা শহীদ হয়, তারা জান্নাত লাভ করে। আমরা নারীদেরকে আপনি অনুমতি দেন, আমরাও জেহাদের ময়দানে জেহাদ করব, তাদের মতো জান্নাত লাভ করতে চাই। আল্লাহর নবী বললেন, তোমরা হজ করো, হজ্জে মাবরুর করো। যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। বিনা হিসাবে কোথায় যাবে? হজ্জে মাবরুর। ওই হজকে বলা হয় যেই হজ এর নিয়তের মধ্যে কোনো গাফলা ছিল না, একমাত্র কার জন্য করছে? আল্লাহ পাকের জন্য, আল্লাহর জন্য হজ করছে। তার ইহরাম পরার পর দুনিয়ার প্রতি তার আর কোনো লোভ লালসা নাই। সে দুনিয়া ভুলে গেছে, সন্তান ভুলে গেছে, পরিবার ভুলে গেছে, রাজত্ব ভুলে গেছে। তার হৃদয়ের ভিতরে একটা জিনিসই লালন করেছেন, রাজত্ব কার? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, আল্লাহ আপনার দরবারে আমি হাজির,
আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি আপনার দরবারে হাজির, লা শারিকা লাক, আপনার কোনো শরীক নাই। হজ করে আসার পরেও শিরিক করে, মাজার পূজা করে, কবর পূজা করে, কবরের সামনে যায়া মান্নত করে, এমন মানুষ সমাজে আছে না? না। মাজারে মান্নত করা হারাম, পীরের নামে মান্নত করা হারাম, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েজ নেই। হারাম হারাম হারাম, 1 কোটি বার হারাম। মান্নত করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে মান্নত হয় না। আল্লাহ ছাড়া কারো নামে যদি মান্নত করে ওইটা খাওয়া জায়েজ নাই, এটা হারাম। খাওয়াটাও কি? কোন গরু যদি মাজারের নামে মান্নত করে, কোন মহিষ যদি মান্নত করে মাজারের নামে, কোন ছাগল যদি মান্নত করে মাজারের নামে, এটা মুমিনের জন্য খাওয়া হারাম হয়ে যায়। গরু খাওয়া হালাল, কিন্তু মাজারের নামে, পীরের নামে মান্নত করলে হারাম। ছাগল খাওয়া হালাল, কিন্তু মাজারের নামে, পীরের নামে মান্নত করলে হারাম। বকরি খাওয়া হালাল, গরু খাওয়া, ওট খাওয়া, মহিষ খাওয়া হালাল, কিন্তু গায়রুল্লাহর নামে মান্নত করলে এটার সাথে সাথে হারাম হয়ে যায়। এটা মুমিনের জন্য খাওয়া জায়েজ নাই। তাহলে হজ্জে মাবরুর যারা করে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, তার মধ্যে কোনো অশ্লীলতা নাই, গালাগালি নাই, মিথ্যা কথা নাই, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীলতা নাই, কিচ্ছু নাই, ফাসিকি নাই, গীবত নাই, পরনিন্দা নাই। আল্লাহ রাসূল বলেন সে যেন হজ্জে মাবরুর করলো, আল্লাহ তাকে মাসুম বানায় দেবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান।